নমস্কার বন্ধুরা, আজ আমার বাড়িতে কিছু অতিথি আসবে, তাই ভাবলাম ঘরেই কিছু মিষ্টি তৈরি করি। মাত্র 4টি উপকরণে এই মিষ্টি তৈরি করলাম: ছানা, ক্ষীর, আমসত্ত্ব আর আম। ঘরেই ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। মিল্ক পাউডার দুধ দিয়ে আমি গুলে নিয়েছি। 250 ml দুধ আমি ফুটিয়ে নিলাম, আর তার মধ্যে এই গুলে রাখা মিল্ক পাউডার দিয়ে দিলাম। এরপর কম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঘন ক্ষীর তৈরি করে নিলাম। এরপর 500 ml দুধ ফুটিয়ে ভিনিগার দিয়ে আমি ছানা তৈরি করছি। দুধ ফুটে গেলে গ্যাস বন্ধ করে 2 চামচ ভিনিগার 2 চামচ জল মিশিয়ে দুধে মিশিয়ে দিলাম। অল্প সময়ের মধ্যে ছানা তৈরি হয়ে গেল। ছাঁকনিতে ছেঁকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলাম। এবার মিষ্টি বানানোর পালা। এখানে বড় একটা আম নিয়েছি, ভালো করে পিস করে কেটে ব্লেন্ড করে নিলাম। কড়াইয়ে আমের পাল্প দিয়ে একটুখানি জাল দিয়ে নিচ্ছি। 1 চামচ চিনি মিশালাম। মিনিট 5 আমের রস জাল দিয়ে এর সাথে ছানা মিশিয়ে দিলাম, আর তারপরে ক্ষীরও মিশিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটা ঘন মণ্ড তৈরি করলাম। ছানা, ক্ষীর, আমের মণ্ড তৈরি হয়ে গেছে। এর মধ্যে অল্প গাওয়া ঘি মিশিয়ে দিলাম। ঘি ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিলাম। এখানে আমসত্ত্বর পাতলা পাতলা স্লাইস নিয়েছি। এরপর এক একটা স্লাইসের মধ্যে ছানা ক্ষীরের মণ্ডটা রেখে ভালো করে জড়িয়ে দিলাম। এরপর যাতে না খুলে যায় একটা লবঙ্গ গেঁথে দিলাম। এই একইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিলাম। আমার সব মিষ্টি তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। দোকানের গতানুগতিক মিষ্টি থেকে এই মিষ্টিটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে।